আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 1.3 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের এই অধ্যায়ের এমসিকিউ এর দ্বিতীয় ক্লাসটি করব। তো চলো শুরু করা যায়। আমাদের 1 নম্বরে কোশ্চেনে বলছে, নিচের কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 46 এবং 91 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। তার মানে এই যে 4টি অপশন দেওয়া আছে, এই 4টি অপশনের ভিতরে কোন অপশনটি দ্বারা, এবং সেই অপশনটি হবে সবচেয়ে বড় সংখ্যা হতে হবে। 3 দ্বারা ভাগ করলেই হবে না, শুধু দেখা যাচ্ছে 5 দ্বারাও যাচ্ছে, তাহলে হবে না, তাহলে 3 নেওয়া যাবে না, 5 নেওয়া যাবে। আবার দেখা যাচ্ছে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে কিন্তু 9 দিয়েও যাচ্ছে, তখন নিতে হবে কি 9। আবার দেখা যাচ্ছে 9 দিয়ে যাচ্ছে কিন্তু 15ও যাচ্ছে, তখন নিতে হবে কি 15। কারণ আমাদের বলে দিয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা। দেখতে হবে এই 4টি অপশনের মধ্যে কোন সংখ্যাটি দ্বারা, মানে সবচেয়ে বড় কোন সংখ্যাটি দ্বারা 46 আর 91 কে ভাগ করা যায়। আবার ভাগ করলে অবশিষ্ট থাকবে 1। তাহলে দেখো 46 কেও ভাগ করলে অবশিষ্ট থাকবে 1, 91 কেও ভাগ করলে অবশিষ্ট থাকবে 1। 46 কে 45 পর্যন্ত নিঃশেষে বিভাজ্য করা যাবে, কারণ শেষে যেহেতু 1 থাকবে। আবার 91 কে 90 পর্যন্ত নিঃশেষে বিভাজ্য করা যাবে, কারণ শেষে থাকবে 1। তাহলে আমার আলটিমেটলি এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করতে হবে কাকে কাকে, 45 ও 90 কে। এই যে 4টি অপশনের সবচেয়ে বড় কোন সংখ্যাটি দ্বারা 45 ও 90 কে নিঃশেষে ভাগ করা যায় সেটা দেখতে হবে। তাহলে দেখো 45 কে 3 দ্বারা তুমি ভাগ করতে পারো, 3 15 45। আবার 90 কেও 3 দ্বারা ভাগ করতে পারো, 3 30 90। আবার 5 দিয়ে 5 নং 45, 5 18 90 করা যাচ্ছে। 9 দিয়ে 5 নং 45, 9 10 90, এটাতেও করা যাচ্ছে। এবার দেখতে 15 দিয়ে, 15 দিয়ে 3 15 45, 6 15 90, সবগুলা দিয়েই কিন্তু 45 এবং 90 কে ভাগ করা যাচ্ছে। তাহলে কোনটা নিব, সবচেয়ে বড় সংখ্যা কোনটি সেটা নিতে হবে। সবচেয়ে বড় সংখ্যা 15, তাহলে অ্যান্সার হবে 15। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা একটু পরীক্ষা করি। 15 দিয়ে তুমি যদি 46 কে ভাগ করো, 3 15 45, দেখো অবশিষ্ট 1। আবার 15 দিয়ে তুমি যদি 91 কে ভাগ করো, তাহলে 6 15 90, এই দেখো অবশিষ্ট 1। এই অবশিষ্ট 1 বাদ দিয়ে দিছি আমরা, কারণ 15 দিয়ে 46 থেকে 1 অবশিষ্ট থাকবে, তাহলে থাকলো কি 45। 45 কে নিঃশেষে ভাগ করতে পারবে। 91 থেকে 1 বাদ দিলে থাকবে 90, এই 90 কে সে নিঃশেষে ভাগ করতে পারবে। এই জন্য 45 ও 90 কে কারা ভাগ করতে পারছে আমরা সেটা বের করেছি। আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা 2 নম্বর অঙ্কটি দেখি। 2 নম্বর অঙ্কে আমাদের বলছে দুটি সংখ্যার গুণফল 108, একটি সংখ্যা 12 হলে সংখ্যা দুটির গসাগু কত। দেখো একটা সংখ্যা দিয়েছে, দুটি সংখ্যার গুণফল দিয়েছে, আর একটা সংখ্যা দিয়েছে। তাহলে এবার বলছে সংখ্যা দুটির গসাগু কত। তাহলে একটা সংখ্যা দেওয়া আছে, আর একটা সংখ্যা নির্ণয় না করলে কিন্তু আমরা গসাগু বের করতে পারবো না, কারণ দুটি সংখ্যার একটা সংখ্যা আছে আর একটা সংখ্যা নাই। দুটি সংখ্যার গসাগু কিভাবে বের করবো আমরা? প্রথম কাজ হচ্ছে অপর সংখ্যাটি বের করা। তাহলে আমরা লিখতে পারি না দুটি সংখ্যার গুণফল 108, তাহলে একটা সংখ্যা দেওয়া আছে 12, দুটি সংখ্যার গুণফল 108, তাহলে একটা সংখ্যা দেওয়া আছে 12 আর একটা সংখ্যা ধরে নিলাম ক, সমান সমান কি 108, তাই না? একটা সংখ্যা 12 আর একটা সংখ্যা ধরছে ক, তাহলে এই দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে 108। 12 এই পাশে গুণ আকারে ওই পাশে গেলে ভাগ হবে। তাহলে আমরা লিখতে পারি বা ক সমান সমান 108 ভাগ 12। 12 দিয়ে 108 কে তুমি যদি ভাগ করো তাহলে পাবা কত, 9 12 108। তাহলে আর একটা সংখ্যা আমরা পেয়ে গেলাম, তার মানে ক পেলাম কত, 9। তাহলে আমরা দুটি সংখ্যাই পেয়ে গেছি, একটা সংখ্যা 12 আর একটা সংখ্যা 9। এখন বলছে কি আমার সংখ্যা দুটির গসাগু, তাহলে 9 এবং 12 এই দুটি সংখ্যার গসাগু বের করতে হবে। 9 এবং 12 এই দুটি সংখ্যার গসাগু আমি ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করে দিই। 9 কে 9, 12 থেকে 9 গেলে থাকে 3, এই 9 দিয়ে 3 কে ভাগ করা যাচ্ছে না, তাহলে এবার 3 হয়ে যাবে ভাজক, কাকে ভাগ করবে, এর আগের ভাজককে, ছিল 9, 3 তিরিককে 9। দেখো 3 সর্বশেষ ভাজক আমরা কত পেয়েছি, 3, তাহলে এদের গসাগু কত হবে, 3। গ অ্যান্সার। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা 3 নম্বরটি দেখি। আমাদের বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 367 কে ও 468 কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 7 ও 12 থাকে। দেখো এখানে আমরা করছিলাম কি, দুটি সংখ্যাকে ভাগ করলে দুটি সংখ্যার ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে,
আর এখানে দুটি সংখ্যার ক্ষেত্রে দুটি সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ এটার ক্ষেত্রে থাকবে 7, এটার ক্ষেত্রে থাকবে 12। তার মানে এই সংখ্যা থেকে 7 বাদ দিলে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটিকে সে নিঃশেষে ভাগ করতে পারবে। আবার এই সংখ্যা থেকে 12 বাদ দিলে যে সংখ্যাটি থাকবে ওই সংখ্যাটিকে সে নিঃশেষে ভাগ করতে পারবে। এর মধ্যে কোন সংখ্যাটি এই দুটি সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে পারবে সেটা বের করতে হবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে যে যেহেতু 367কে ভাগ করলে 7 থেকে অবশিষ্ট, তাহলে 367 থেকে 7 বাদ দেবো, থাকবে কত 360। তাহলে আমরা যে সংখ্যাটি বের করব এখান থেকে সেই সংখ্যাটি কিন্তু 360কে নিঃশেষে ভাগ করতে পারবে। এখন দেখি 42 কি 360কে নিঃশেষে ভাগ করতে পারে কিনা। তাহলে 42 দিয়ে আমরা যদি 360কে ভাগ করি তাহলে 42 কতবার যেতে পারে দেখো তো। 42 যদি আমরা 6 বার নিই তাহলে 40 গুণিত 6, 4 6 24, 240 হচ্ছে না। 8 বার নিলে 40 গুণিত 8, 4 8 32, 320, তাও কম হয়ে যাচ্ছে। আপনি 9 বার নিই তাহলে 4 9 36, 40 গুণিত 9 360, আর 9 2 18, 378 হচ্ছে। আমার তো লাগবে 360। তার মানে এ কিন্তু নিঃশেষে ভাগ করতে পারতেছে না। ওকে, তাহলে 42 হবে না। পরের অপশনটা আমার না দেখলেও চলতেছে। পরের অপশনটা কি, 468কে যদি ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে 12। তাহলে 468 থেকে 12 বিয়োগ করো, তাহলে আমার কত থাকতেছে 6 5 4, 456। তার মানে এই সংখ্যা দুটো এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যা দ্বারা 360কেও নিঃশেষে ভাগ করা যাবে, 468কেও 56কেও ভাগ করা যাবে। যেই সংখ্যাটি এই দুটি সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে পারবে সেটি হবে অ্যান্সার। 42 দিয়ে আমি প্রথমে দেখলাম সে 360কে ভাগ করতে পারতেছে না, তাহলে নেওয়াই যাবে না, কারণ এ তো একে ভাগ করতে পারতেছে না। একে ভাগ করতে পারলেও লাভ হবে না, কারণ দুটোকেই ভাগ করা লাগবে। ওকে, তাহলে 42 হচ্ছে না। এরপরে আছে কত 28। 28 দিয়ে ভাগ করে দেখি। 28 দিয়ে 360কে ভাগ করি। 28 36-এর মধ্যে যায় একবার, 28 হচ্ছে 28, 28 কত 16 হবে, 8 হলে হাতে 1, 2 1 3, 3 3 মিলে গেলে শূন্য বসে না, এখন শূন্য নামায় নাও 80। 28 কি 80-র মধ্যে যায়? মানে কতবার যায় দেখো তো। আমি যদি 3 বার নিই, 3 20 60, 3 1 24, 84 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে বেশি হয়ে যাচ্ছে। আবার 2 বার নিলে কম হয়ে যাচ্ছে। মানে 28 দিয়ে 80কে নিঃশেষে ভাগ করা যায় না। তার মানে 28 দিয়ে তাহলে 360কেও নিঃশেষে ভাগ করা যাচ্ছে না। যেহেতু 28 দিয়ে একে ভাগ করা যায়নি, এটা ভাগ করারই দরকার নাই, কারণ এটা ভাগ গেলেও কোনো লাভ নাই, একটা তো যায়নি। ওকে, তাহলে 28 হলো না, থাকলো কত 24। এবার 24 দিয়ে আমরা ভাগ করে দেখি 360কে। 24 একবার নাও 36-এর মধ্যে, তাহলে 24 হচ্ছে 24, 4 আছে কত 6 হবে 2 হলে, 2 আছে কত 3 হবে 1 হলে, শূন্য নামায় নাও। 24 120-এর মধ্যে কয়বার যায়? আমরা যদি 5 বার নিই তাহলে 5 20 100, 4 5 20, 120। দেখো মিলে গেছে কিন্তু। তাহলে 5 বার নাও, 4 5 20, শূন্য হাতে 2, 5 2 10 আর 2 12। তাহলে প্রথমটা যেহেতু 24 দ্বারা মিলে গেছে, এবার দেখতে হবে 24 456কে ভাগ করতে পারি কিনা। দেখি, 24 456কে ভাগ করো। 24 45-এর মধ্যে যায় একবার, 24 হচ্ছে 24, 4 আছে কত 5 হবে 1 হলে, 2 আছে কত 4 হবে 2 হলে, 21, 6 নামাও। 24 216-এর মধ্যে কয়বার যায় দেখো। 24 10-কে 240, তাই না? আমার বানাতে হবে কত শেষে 6। তাহলে 4-এর সাথে কত গুণ করলে 6 হয়? 4-এর সাথে 4 গুণ করলে 6 হয়, 4 × 16, আর 4-এর সাথে 9 গুণ করলে 6 হয়। তাহলে 4 গুণ করলে 24 গুণ 4, এটা 100-র কম হচ্ছে না, তাহলে 9 গুণ করে দেখি। যে 4 9 36, 9 20 যদি 9-এর সাথে গুণ করি, 9 20 180, আর 9-এর সাথে 4 গুণ করলে 4 9 36, 180 আর 36 216। তাহলে বুঝে ফেললাম যে আমি 9 নিলে মিলে যাচ্ছে। যে দেখো 4 9 36-এর 6 হাতে 3, 9 2 18 আর 3 21। দেখো 24 দ্বারা দুইটি সংখ্যাকেই ভাগ করা গেছে। এখন আমাদের বলছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা। 24 দ্বারা গেছে, আপাতত দৃষ্টিতে 24 আমরা রেখে দিলাম অ্যান্সার হিসেবে। 24-এর আবার 35 বড়। এখন 35 দ্বারা যায় কিনা দেখতে হবে। যদি 35 দ্বারা যায় তাহলে 24-এর চেয়ে 35 বড়, 35 হবে অ্যান্সার। এখন 35 দ্বারা যদি ভাগ করো 360-কে, 35 10-কে 350, 360-কে সে ভাগ করতে পারতেছে না, তাহলে 35 দ্বারা যাচ্ছে না। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম কত 24। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমাদের এখন অনেকের মনে প্রশ্ন আসতেছে যে আমি এত ভাগ কিভাবে করব।
তোমার ভাগ করার সিস্টেম তোমরা তো ক্যালকুলেটর ইউজ করবা, তাই না, পরীক্ষা খাতায়। আর যদি ক্যালকুলেটর ইউজ না করো তখন দেখো তোমাদের যে কাজটা সেটা হচ্ছে মুখে মুখে, এই ক্যালকুলেশনটা মুখে মুখে করবে। 42 360-এর মধ্যে যায় কিনা। তাহলে 42 যদি তুমি 360, তার মানে শূন্য বানাইতে হবে, তাই না, শেষে কত বানাইতে হবে, শূন্য। তাহলে 2 এর সাথে কত গুণ করলে শূন্য হয় বলো তো, 5। 5 দুগুণই 10। তাহলে 42-কে 5 দ্বারা গুণ করে করতে হবে যদি তোমার শেষে শূন্য বানাইতে হয়। 42-এর সাথে 5 গুণ করো, 5 40, 200, 5 দুগুণই 10, 210। হচ্ছে না, আমার তো লাগবে 360, তাহলে 42 পারবে না। ওকে, 28 আছে, 28 সাথে কত গুণ করলে শূন্য হয়, 5। 5 আটা 40, 40-এর শূন্য। তাহলে একেও যদি তুমি 5 দ্বারা গুণ করো অথবা 15 দ্বারা গুণ করো, কারণ 15 দ্বারা গুণ করলে শেষে 5 আছে, তাইলে দেখতে হবে 360 হয় কিনা। 5 দ্বারা গুণ করে 360 বানানো যাচ্ছে না। 15 দ্বারা গুণ করলে 28 10-কে 280, আর 5 28 কত, 5 20 100, 5 আটা 40, 120, 280 আর 400 হয়ে যাচ্ছে, তাই না, হচ্ছে না। এবারে 24 দ্বারা সেম ভাবে দেখো যে শেষে শূন্য আছে, 24, 24-এর সাথে কত গুণ করলে বা 4-এর সাথে কত গুণ করলে শূন্য হবে, 5 অথবা 15। 5 দ্বারা গুণ করলে হচ্ছে না। ওকে, তাহলে এবার 15 দ্বারা গুণ করে দেখি। 24-এর সাথে 10 গুণ করো, 24 10-কে 240। এবার 24-এর সাথে 5 গুণ করো, 5 24 120। 240 আর 120 360, এই দেখো মিলে গেছে। এই যে মুখে মুখে ক্যালকুলেশন, এটা তোমার বিল্ড আপ করতে হবে, এটা একদিন হবে না, বারবার ট্রাই করবা, দেখবা সহজেই অ্যান্সার করতে পারছো। ওকে, এবার আমরা 4 নম্বর অঙ্কটি দেখি। 4 আমাদের বলছে 3টি ড্রামে যথাক্রমে 12, 15 ও 21 লিটার পানি ধরে। সর্বাধিক কত লিটারের জগ দ্বারা পাত্র 3টি পূরণ করা যাবে? সবচেয়ে বড় কত লিটারের জগ দ্বারা পাত্র 3টি পূরণ করা যাবে? তার মানে সর্বাধিক, সর্বাপেক্ষা, সর্বোচ্চ, এই ধরনের কথা থাকলে আমরা কি করি, গসাগু। এই 3টি সংখ্যার গসাগুই হবে আমাদের সেই সর্বাধিক আকৃতির জগ। তবে দেখো 12, 15 আর 21, এই 3টা সংখ্যার গসাগু করো। তাহলে গসাগু আমি যদি সবচেয়ে ছোট কোনটা, 12, 12 দিয়ে আমি 15-কে ভাগ করি, 12-কে 12, 15 থেকে 12 গেলে থাকে 3, 12 দিয়ে 3-কে ভাগ করতে পারো না, 3 হবে ভাজক, কাকে ভাগ করবে, 12-কে। 3 4 12, সর্বশেষ ভাজক 3। এবার 3 দিয়ে আর একটা সংখ্যা আছে না, 15 21, 3 দিয়ে এবার 21-কে ভাগ করে দেখি যায় কিনা। 3 7 21, তাহলে দেখো 3 দ্বারা গেছে, সর্বশেষ ভাজক 3 ছিল এবং 3 দ্বারা পরবর্তী সংখ্যাকেও নিঃশেষে ভাগ করে গেছে, তাহলে আনসার হবে কি 3। তার মানে সর্বাধিক 3 লিটার জগ দ্বারা পাত্র 3টি পূর্ণ করে যাবে। ওকে, তাহলে আনসার পেয়ে গেলাম কি, খ। এরপরে আমাদের একটা ডাটা দিয়েছে, এই কোশ্চেনটা নিয়ে আরেকটু কথা বলি। এখানে এই কোশ্চেনটার প্যাটার্নে এই যে 3টা আকৃতির পানির পাত্র দিয়েছে না, যেখানে পানি ধরে কতটুকু, এটা যদি চেঞ্জ করে দিত, ধরো বলছে 3টা তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 12, 15, 21 মিটার বা সেন্টিমিটার। তামার পাত বলুক, লোহার পাত বলুক, সোনার পাত বলুক, যাই বলুক না কেন, আকৃতি দিয়ে দিছে। ধরো 12, 15, 21 সেন্টিমিটার, সর্বাধিক কত সেন্টিমিটারের অংশ কাটা যাবে? তাহলে কিন্তু সর্বাধিক বলছে, তাহলে কি করতে হবে, গসাগু, সেম অ্যান্সার হবে। ঠিক আছে, ওকে। এরপরে উদ্দীপকে আমাদের বলছে 24 ও 32 দুইটি স্বাভাবিক সংখ্যা, দুইটা স্বাভাবিক সংখ্যা দিচ্ছে, একটা 24 আর একটা 32। আমাদের বলছে প্রদত্ত তথ্যের আলোকে 5 ও 6 নম্বর প্রশ্নের উত্তর দাও। মানে এই তথ্যের আলোকে 5 এবং 6 এই দুটো কোশ্চেনের অ্যান্সার করতে হবে। পাশে কি বলছে, বৃহত্তম সংখ্যার গুণিতক কোনটি? দেখো তো এই দুইটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি, 32। এর কি চাইছে, গুণিতক চাইছে। গুণিতক কোনগুলা, 32-এর সাথে 1 গুণ করো, 32, এটা হচ্ছে 32-এর গুণিতক। 32-এর সাথে 2 গুণ করো, 32 দুগুণী 64, এটা 32-এর গুণিতক। 32-এর সাথে 3 গুণ করো, 3 32 96, এটাও 32-এর গুণিতক। এবার 32-এর সাথে 4 গুণ করো, যা হবে সেটা 32-এর গুণিতক। 32-এর সাথে 5 গুণ করো, যা হবে সেটা 32-এর গুণিতক। আশা করি বুঝতে পেরেছো। অপশন গুলাতে দেখো 8 আছে, যে সংখ্যাটি দেওয়া থাকবে তার চেয়ে ছোট কখনোই তার গুণিতক হতে পারে না, কারণ তার সাথে মিনিমাম 1 গুণ করা লাগবে। 32 ওকে 32, ওকে, তাহলে 8 হবে না, 16 হবে না, দুটি সংখ্যাই 32-এর চেয়ে ছোট। 32 আছে, 48 আছে, 32 ওকে 32,
32 দুগুণ 64, 48 হওয়ার কোনো সম্ভাবনা নাই, 32 হতে পারবে। 32 সাথে 1 গুণ করলে 32, তাহলে 32-এর গুণিতক 32 আমরা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার বলছে সংখ্যা দুটি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে কি? গসাগু। তাহলে গসাগু বের করো। 24 আর 32, তাহলে 24 ছোট সংখ্যা, এটা দিয়ে আমি 32-কে ভাগ করলাম। 24 24, 4 আছে কত হলে 12 হবে, 8 হলে হাতে 1, 2 আর 1 3, 3 এ 3 মিলে গেলে শূন্য বসে না। এবার 8 দিয়ে 24-কে ভাগ করো, 3 8 24, মিলে গেছে। তাহলে আমার সর্বশেষ ভাজক কত? 4। তাহলে গসাগু কত? সরি, সর্বশেষ ভাজক 8, তাহলে গসাগু 8। আশা করি এটা বুঝতে পেরেছো। ক্লাসটি পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এমসিকিউ এর শেষ ক্লাসটি করব, তার মানে তৃতীয় ক্লাস করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।